আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছিলাম। ওপেন বলেই ফেলি, পিনাকি ভট্টাচার্যের। আমি আশ্চর্য হয়েছি যে ওনার মতো একজন লোক খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ না করে অথবা সত্যিটাকে হিডেন রেখে উনি স্টেটমেন্ট করে থাকেন। উনি বলেছেন যে বিএনপি 2001 সনে যে ইশতেহার দিয়েছিল তার অধিকাংশই এই ইশতেহারে আছে, এবং উদাহরণস্বরূপ উনি দিয়েছিলেন মনোরেলের কথা, যে বিএনপি মনোরেলের কথা বলেছিল কিন্তু মনোরেল তারা ওই সময় করে নাই, এখন আবার ইশতেহারে রাখছে, বলতে চাচ্ছে যে ভবিষ্যতে আবার রাখবে। কিন্তু পিনাকি ভট্টাচার্যের মতো একজন লোক যখন এটুক জানে না যে 2005 সনে বিএনপি একটা মহাপরিকল্পনা নিয়েছিলেন পরিবহন নিয়ে, যেটা প্রায় আমার যতদূর মনে পড়ে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো, এবং সেই পরিকল্পনাকে রিভাইজড করেই কিন্তু আজকে ঢাকায় যেটা হয়েছে, মেট্রো রেল বা এখন আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে, সবগুলো কিন্তু ওই মহাপরিকল্পনা যেটা নেওয়া হয়েছিল 2005 সনে, ওইটাকে রিভাইজড করে আরো কিছু প্রকল্প দেওয়া হয়েছিল, যেটা তারা বেশি কাজ বেশি লাভ করার জন্যই করেছিল। এবং আমরা দেখেছি যে 1 লক্ষ বা 1.5 লক্ষ কোটি টাকার প্রজেক্ট, সেটা কয়েক লক্ষ কোটি টাকার প্রজেক্টে দাঁড়িয়েছে, এবং সেটা হয়েছিল বিদেশে টাকা পাচার এবং দুর্নীতি। সুতরাং আমি মনে করি পিনাকি ভট্টাচার্য ইন্টেনশনালি কোনো একটা দলকে ক্ষমতা আনার জন্য অথবা বিএনপিকে প্রতিহত করার জন্য আপ্রাণ মিথ্যা প্রচার করে আসছে। তা আমরা যারা আছি, যারা আমরা এগুলি জানি, বা আমাদের যে কোনো নাগরিকের উচিত তার কথা শোনার পরে এটা একটু বিচার বিশ্লেষণ করা, প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে বা কোনো জ্ঞানী ব্যক্তি থেকে জেনে নেওয়া যে এটা কি সত্য বলতেছে কিনা। এটা সত্যি আমি বিগত কয়েক মাস থেকে আমি পিনাকির কোনো ভিডিওকে, আমি কোনো কথাকে আমি বিশ্বাস করি না, কারণ আমি সব সময় দেখি যে সে সত্যকে চাপায় রাখে এবং ভুল তথ্য দিয়ে বিচার বিশ্লেষণ করে। তার একটা সুবিধা হচ্ছে তার সঙ্গে তো বিতর্ক করা যায় না, সে তো নিজ থেকে একচেটিয়া বলে যায়। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। শোনা কোনো অসুবিধা নেই, শুনুন, কিন্তু বিশ্বাস করতে হলে আপনাকে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে, আরো জানতে হবে। তাই আমরা এই মিথ্যার ফাঁদে পড়ে দেশটাকে যেন শেষ করে না দেই, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। ধন্যবাদ সবাইকে।